আপনি কেন জানতে চাইছেন? এত কথা কেন প্রশ্ন করছেন? কোন অধিকারে? লাস্ট টাইম আই চেকড, আমি তোমার হাজবেন্ড। ও, আপনি আমার হাজবেন্ড, তাই না? তা আপনি একটা জিনিস দেখে আমাকে প্রশ্ন করলেন, আর আমি দিনের পর দিন আপনাকে যে প্রশ্নগুলো করে গেছি সেই উত্তর আপনি দেননি। আমার যদি আপনাকে অতীত নিয়ে কোনো প্রশ্ন করার অধিকার না থাকে, তাহলে আপনারও অধিকার নেই আমার অতীত নিয়ে কোনো প্রশ্ন করার। হার্টটা কি তোমার পাস্টের সঙ্গে জড়িত? আপনি তো আমাকে বলেছিলেন আপনি আমার অতীত নিয়ে ইন্টারেস্টেড নন, তাহলে কেন আমাকে এই প্রশ্নগুলো করছেন বলুন তো? বিশ্বাস করো, আমার বক্তব্য বদলায়নি। তোমার অতীতের সঙ্গে জড়িয়ে থাকা কোনো কিছু নিয়ে আমি সত্যি ইন্টারেস্টেড নই। তবে এতটা রিয়েক্ট না করলেও পারতে, জানো তো, আমার একটু খারাপ লাগলো। সত্যি আমি বড্ড রিয়াক্ট করলাম। কেন যে এতটা রিয়াক্ট করলাম আমি? রূপালিদি, হ্যাঁ? কি হয়েছে? তুমি এত তাড়াহুড়ো করে আসছো, পড়েই যাবে তো। না না ম্যাডাম, আসলে সুপ্রিয়া ম্যাডাম আমাকে এখানে দুদিন থাকতে বলেছে। আর আমার ভাইয়ের অবস্থা সেটা তো আপনি জানেনই। ওকে এই দুদিন যাতে একা থাকতে না হয় সেটারই আমি ব্যবস্থা করে এলাম। আর এদিকে বৈশালী ম্যাডামও একা আছেন, তাই আমি তাড়াহুড়ো করছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত তাড়াহুড়ো করতে আর দরকার নেই। তাছাড়া দিদিভাই তো এখন ঘুমোচ্ছে, তুমি তো ঘুম পাড়িয়ে গেছিলে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। রূপালিদি, তোমাকে কতবার আমি বলেছি বলো তো, আমাকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকবে না, আমাকে মহুয়া বলে ডাকবে। সে কি করে হয়? আমি তো এইবারই সকলকেই স্যার অথবা ম্যাডাম বলে কথা বলি। সে তুমি যাকে যা বলে ডাকো ডাকো, আমি তো তোমার থেকে ছোট, তুমি আমাকে ম্যাডাম বলে ডাকবে কেন? আমাকে তুমি মহুয়া বলেই ডেকো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আবার আচ্ছা মহুয়া, আপনি সত্যিই সকলের থেকে আলাদা। আমি তো এই বাড়িতে অনেকদিন হলো আছি, আপনার মতো এই বাড়ির কেউ নয়। আচ্ছা ঠিক আছে, এবার তুমি বর্দি ভাইয়ের কাছে যাও। বর্দি ভাইয়ের তো বোধহয় ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এসব তুমি কি বলছো সুপ্রিয়া? এগুলো কি করে সম্ভব? স্টোর রুমের দরজা নিজে থেকে খুলে যাচ্ছে, জিনিসপত্র নিজে থেকে পড়ছে, তারপরে পোড়া পুতুল। কি মুশকিল? আমি কি একা বলছি নাকি? আমার কথা বিশ্বাস না হয় বৌদিকে ডেকে জিজ্ঞেস করো। এ তুমি কি বলছো সুপ্রিয়া? আমি তোমাকে অবিশ্বাস করব? কোনোদিন অবিশ্বাস করেছি তোমায়? তুমি বিধির কথাটা নিয়ে চিন্তা করছিলে, আর আমরা আলোচনাও করছিলাম যা সব কাণ্ড ঘটছে বিধি বাদে আর কেউ ঘটাচ্ছে সেসব। তাই হয়তো তুমি প্যানিক করছো, দুশ্চিন্তা করছো, ভয় পাচ্ছ। কিন্তু তুমি যা বলছো সেগুলো যদি সত্যি হয়, সেগুলো তো রীতিমতো ভয় দেখানোর মতো কাজ। সে কাজ করছে কে? বাবা, আসবো? এসো। হ্যাঁ বলো। তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। এরকম অসময়ে তোমার আবার কি ইম্পর্টেন্ট কথা? দেখো বাবা, আগেও আমি এই কথাটা বলেছি, তোমরা গুরুত্ব দাওনি, আবারও আমাকে বলতে হচ্ছে। আমার খুব অসুবিধা হচ্ছে। বিক্রম কোম্পানির কাজকর্ম যেভাবে হ্যান্ডেল করছে, আমার তো মনে হচ্ছে আমি শুধুমাত্র একজন এমপ্লয়ি
যে বিক্রমের আন্ডারে কাজ করছে। আজকাল তো একটা কাজও আমি বিক্রমের সিগনেচার ছাড়া করতে পারছি না। আই এম সরি টু সে, এভাবে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। দেখো তোমরা কি করবে, নইলে আমি নইলে তুমি কি করবে? কি করবে? বিজনেস থেকে বেরিয়ে যাবে, নইলে নিজের ভাগ ক্লেম করবে? মা তুমি তুমি এইভাবে কেন কথা বলছো আমার সাথে? বলছি কারণ তুমি আমাকে বাধ্য করছো। সারাক্ষণ না ভাইয়ের পেছনে টিকটিক টিকটিক করো না। তোমার নিজের অনেক কাজ আছে, সেগুলো মন দিয়ে করার চেষ্টা করো। সৌর্য, তোমার মা হয়তো রাগ করে বলেছেন কথাটা, কিন্তু কথাটা ভুল বলেননি। আচ্ছা, বাহ, এখন আমি বুঝতে পারছি, সব বুঝতে পারছি। একটা সময় আমি তোমাদের নয়নের মণি ছিলাম। তোমাদের মুখ থেকে কথা পড়তে না পড়তেই আমি সে কাজগুলো করে দিতাম। কি না করেছি আমি তোমাদের জন্য, এই ফ্যামিলির জন্য। কোথায় ছিল তখন বিক্রম? আচ্ছা, তুমি শুধু আমাদের জন্যই করেছো? আমার মুখ খুলিও না সৌর্য। ওকে ফাইন মা, আমার যেটা বোঝার আমি বুঝে গেছি। তুমি খুব ভালো করে আমার জায়গাটা আমাকে বুঝিয়ে দিয়েছো, বেশ করেছো। এবার আমি যেটা ভালো বুঝবো ঠিক সেটাই করব। এখন বিক্রম তোমাদের খুব প্রিয় হয়ে দাঁড়িয়েছে, তাই তো? আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ও। বেশ, তাহলে পথের কাঁটা তোলার কাজটাও এবার আমাকেই করতে হবে। বিক্রম স্যার নিশ্চয়ই আমার উপর খুব রেগে আছে, একটু অভিমানিত। খিদে পেয়েছে? কিছু খাবেন? আমি কিছু একটা বানিয়ে দেবো? না, জল্লাদ দস্তিদার তো শুধু জল্লাদ দস্তিদার না, একগুঁয়ে দস্তিদার। সবুজে ডাল গলার নয়। জানেন তো মিস্টার দস্তিদার, ওই হারটা না আমাকে মা গিফট করেছিল। ওই হারটা আমার কাছে খুব স্পেশাল, আমি খুব যত্ন করে রেখেছিলাম ওটা। আপনি কি আমার উপর রেগে আছেন? না, কি বলুন তো, কাটা রেকর্ডের মধ্যে তখন থেকে না 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 করে যাচ্ছেন। একটা কথা জিজ্ঞেস করছি, তার কোনো উত্তর দিচ্ছেন না। আপনার কাজ শেষ করতে কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি শেষ হয়ে না। আরে বাবা, তখন থেকে কি না না করছেন বলুন তো? আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, কেন জিজ্ঞেস করছি সেটা আপনি আমাকে জিজ্ঞেস করবেন না? তুমি আমাকে স্পষ্ট করে বলে দিয়েছো তুমি আমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নও। তাহলে কেন, ওয়াই অন আর্থ আমি তোমাকে প্রশ্ন করে নিজেকে ইনসাল্টেড ফিল করাবো, বলতে পারো? আপনি এখনো এই কথাগুলো ধরে বসে আছেন? কথা ধরে বসে থাকার সময় আমার নেই, আমার অনেক কাজ আছে। বাবু বসা হয়েছে। হোয়াটস ইওর প্রবলেম? বিরক্ত করছো কেন? আরে বিরক্ত কোথায় করলাম? আপনাকে দেখে না আমি সিরিয়াসলি হাসি পাচ্ছে। মানে আপনি আমায় বলেছিলেন যে আপনার নাকি কিছুতেই কিছু এসে যায় না। এদিকে একটা কথা আমি বলিনি বলে আপনার দেখছি অনেক কিছুই এসে যাচ্ছে। এই শোনো, আমার না অনেক কাজ আছে। তোমার যদি খিদে পেয়ে থাকে অন্য কারো মাথা খাও গিয়ে। বাড়িতে আর কেউ নেই, চলুন না একটা মুভি দেখি ল্যাপটপে, ভীষণ বোর লাগছে। টিভি আছে, মোবাইল আছে, এত সব ডিভাইস আছে, এত রকম ব্যবস্থা আছে সিনেমা দেখার। সব ছেড়ে আমার ল্যাপটপই পছন্দ হলো সিনেমা দেখার জন্য। একটা মুভি দেখি প্লিজ। না 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 না, আমার তোমার সাথে মুভি দেখার কোনো ইচ্ছে নেই। তোমার নিশ্চয়ই আবার ওই সব রোমান্টিক ঘ্যান ঘ্যানে সিনেমাগুলো দেখতে ভালো লাগে। হ্যাঁ, রোমান্টিক মুভি দেখতেই আমার
ভালো লাগে? আমি তো আপনার মতো আনরোম্যান্টিক নই। আমি আনরোম্যান্টিক, আমি পাষণ্ড। আমার সাথে কথা বলছো কেন? বলো না, বলতে বলেছি আমি। বাবা, এত রাগ! একটা প্রশ্নের উত্তর দিইনি বলে এমন মুখ কালো করে আছেন, মনে হচ্ছে এক্ষুনি সারা বাড়িতে অন্ধকার নেমে আসবে। কি করছো?